হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাধীন 250 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কম্পিউটারের একটি ছোট্ট টিক সম্পর্কে ধারণা দিব। তো আমরা মূলত কম্পিউটারে ফাইলগুলো রাখার জন্য একটি করে ফাইল তৈরি করে থাকি। তো ফাইলগুলো নরমালি এমন ফাইল হয়ে থাকে। তো এই ফাইলগুলোকে কিভাবে একটি ইউনিক এবং নামবিহীন, মানে আপনি যে ফাইল তৈরি করবেন এখানে দেখেন নিউ ফোল্ডার 3 নামে ফাইলটি, কিন্তু এখন আমি যদি ইন্টার চাপি নিউ ফোল্ডার 3 নামে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে। এখন যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি তখন কিন্তু এখানে নিউ ফোল্ডার 4 নামে ক্রিয়েট হচ্ছে। তো এই ফাইলগুলোকে কিভাবে নামবিহীন আপনারা ক্রিয়েট করতে পারেন সেই প্রসেসটি একটু দেখানোর চেষ্টা করব। তো যখনই আপনারা এই ফাইলটি ক্রিয়েট করবেন, একটা নতুন ফাইল ক্রিয়েট করে দেখেন, এখানে নতুন ফাইল ক্রিয়েট করলেন। তো এখান থেকে আপনারা এই অপশনটিতে কোনো কিছু না লিখে যেমন আছে এমনটাতে বা এগুলা ডিলিট করে দিয়ে কম্পিউটার কিবোর্ড অপশন থেকে অল্টার প্রেস করে টাইপ করবেন 255 255 255 এবং এই টাইপটা করবেন আপনার কিবোর্ডে যে লেখার যে অপশন থাকে, ডান দিকে যে কিবোর্ডের অপশন থাকে, ডান দিকে যে নাম্বার ওঠার অপশন থাকে, সে অপশনটিতে 255 ক্লিক করবেন। উপরেও কিন্তু নাম্বারের অপশন থাকে, ডান দিকে থাকে। তো উপরের দিকে ক্লিক না করে ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে যে নাম্বার যে অপশন থাকে 1 থেকে 9 অবধি এবং 0 ডট ইন্টার প্লাস মাইনাস এই অপশনটি থেকে অল্টার প্রেস করে 255 ক্লিক করবেন। আমি অল্টার প্রেস করে 255 ক্লিক করলাম। ফার্স্ট আগে তাহলে কিন্তু জাস্ট এমন ইন্টারপ্রেস চলে আসবে, এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করবেন। যখনই আপনি ইন্টারপ্রেস করবেন তখনই দেখেন এই ফাইলটি কিন্তু জাস্ট একটু জুম করলে দেখা যাবে এই যে ফাইলটি কিন্তু নর্মালি নামবিহীন চলে আসছে। এই যে ফাইলে কিন্তু এখন কোনো নাম নেই, জাস্ট এই ফাইলটি পুরা। এখান থেকে যদি আমি এই ফাইলের ভেতরে যাই, ভেতরে গিয়ে আরেকটা ফাইল ক্রিয়েট করি, তো এখানে গিয়ে নিউ ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে গিয়ে আমি অল্টার প্রেস করে 255 ক্লিক করলাম, ইন্টার চাপ দিলাম। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো নাম নেই। তো এই ফাইলটাকে যদি আপনারা আরেকটু ইউনিক করতে চান বা কাস্টমাইজ করতে চান, তো এখানে ডান বাটনে ক্লিক করে এই যে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা ফোল্ডারটি হাইড করতে পারবেন। তো এভাবে কিন্তু ফোল্ডার হাইড করা যায়। এখানে যে এমন হাইড অপশন, এই যে এখানে যে হাইডের অপশন রয়েছে, এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ফোল্ডারটি কিন্তু হাইড হয়ে যাবে। তো এখানে যে আমরা আসবো কাস্টমাইজ নামে যে অপশনটি রয়েছে, এই কাস্টমাইজ অপশনে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ ফাইল আছে, এখান থেকে চেঞ্জ ফাইলের যে নিচে যে চেঞ্জ অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো ইন্টারফেস চোখে পড়বে। দেখেন এখান থেকে আপনারা যেটা এখানে ক্লিক করবেন সেটা কিন্তু ওখানে ও ফাইলের ওপরে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। যেমন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা পিসিতে যেমন দেখতে পান তেমন ইন্টারফেস রয়েছে। এখানে প্রত্যেকটা ফাইলের সার্চ অপশনে প্রত্যেকটা ফাইলের যে লোগো থাকে এই সেম লোগো কিন্তু এখানে আছে। যেহেতু আমরা একটু ইউনিক করবো এবং মানুষের থেকে লুকানোর চেষ্টা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে অপশন রয়েছে, এখানে কয়েকটা অপশন আছে যেগুলো একটু ইউনিক। তো একটু সবগুলো এই যে এখানে কিন্তু একটি ফাইল রয়েছে, এই ফাইলটি কিন্তু দেখা যাচ্ছে না। এই ফাইলটিতে যদি আপনি ক্লিক করে ওকেতে প্রেস করে অ্যাপ্লাই দিয়ে দেন, আবার ওকেতে প্রেস করেন, তাহলে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু জাস্ট একটি ফাইল ক্রিয়েট হচ্ছে এবং বোঝাই যাচ্ছে না যেখানে কোনো ফাইল আছে। এখানে আপনারা পছন্দ মতো যে কোনো ডান বাটনে ক্লিক করে এখানে গিয়ে কাস্টমাইজে গিয়ে যে কোনো ফাইলে চেঞ্জ অপশনে গিয়ে যে কোনো ফাইলটা দিতে পারেন। যেমন পিসি এটা যদি দিই ওকেতে প্রেস করে তাহলে কিন্তু এমন ইন্টারফেস চোখে পড়বে। দেখেন, তো এটা মূলত একটা হাইড করা যাবে এবং একটু আনকমন করা যাবে। তো আপনার আপনার মূলত চেষ্টা করবেন যে আপনার ফাইলের ভেতরে যে কাজগুলো রাখা আছে সেই টাইপসের থাম্বনেল ইউজ বা লোগো ব্যবহার করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।